সো হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে স্টাডি অ্যান্ড ব্লগস ইউটিউব চ্যানেলে নতুন আর একটা ভিডিওতে স্বাগত। তো ফ্রেন্ডস, আমরা গতকালকে একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে আমরা টিটিএডিসি এজ-এ-টু এক্সামটা এক্সপেক্টেড কবে নাগাদ হতে পারে, বা টিটিএডিসি এজ-এ-টু এক্সামের এক্সপেক্টেড শিডিউলটা বা টাইমলাইনটা কী হতে পারে সেটা নিয়ে আমরা এই ভিডিওটাতে আলোচনা করেছিলাম। তো গতকালকে আমরা এই ভিডিওটা আপলোড করার কিছুক্ষণ আগে, 3-4 ঘন্টা আগে, টিটিএডিসি থেকে একটা নতুন নোটিশ ওরা পাবলিশ করেছে, যেখানে টিটিএডিসির নতুন যে কমিটি, পুরনো কমিটিটাকে রিমুভ করে একটা নতুন কমিটিও গঠন করেছে। এই কমিটির আন্ডারে এখন কিন্তু পুরো ফুল প্রসেসটা কিন্তু কন্টিনিউ হবে। তো তোমরা হয়তো ম্যাক্সিমাম ক্যান্ডিডেটসরা জেনে গেছো এটা গতকালকে, বা ওরা এটা 14 তারিখ এটা কমিটিটা গঠন হয়েছে, 15 তারিখ হয়তো ওরা ওয়েবসাইটে পাবলিশ করেছিল। তো তোমরা হয়তো ম্যাক্সিমাম ক্যান্ডিডেটসরা জেনে গেছো। তো আজকে এই ভিডিওটা করার একটা মেন যে উদ্দেশ্য সেটা হলো, দেখো তোমাদের এক্সাম ডেটটা কিন্তু উইদিন জুনের এন্ডের মধ্যে কিন্তু পাবলিশ হয়ে যাবে, ঠিক আছে? তো তোমরা যারা প্রিপারেশন করছো না, বা যারা এক্সামটা পোস্টপোন্ড হওয়াতে প্রিপারেশন থেকে দূরে সরে গেছো, তো তোমাদের কিন্তু এটাই আপডেট দিচ্ছি যে তোমাদের এক্সামটা কিন্তু উইদিন জুন এন্ডের মধ্যে কিন্তু তোমাদের এক্সাম ডেটটা, নতুন এক্সাম ডেট, এটা কিন্তু পাবলিশ হয়ে যাবে। তো তোমরা যারা প্রিপারেশন করছো না, তোমরা কাইন্ডলি বি সিরিয়াস হয়ে যাও, তোমাদের এক্সামটা কিন্তু উইদিন 1 মান্থের মধ্যে হয়ে যাবে। ওকে, তো যেহেতু নতুন কমিটি গঠন হয়েছে, তো এখন কিন্তু ওরা জাস্ট এক্সাম ডেটটা পাবলিশ করবে, আর এক্সামের যে টাইম ভেন্যু সব কিছু কিন্তু সেমই থাকবে, জাস্ট নতুন এক্সাম ডেটটা শুধু চেঞ্জ হবে। আর আরেকটা যেটা আমরা শুনতে পাচ্ছি, এবার কিন্তু 3 সেটস অফ অল্টারনেটিভ কোশ্চেন পেপার হবে টিটিএডিসি এজ-এ-টু এক্সামের জন্য। যদি কোনো কারণে আবার কোশ্চেন পেপার লিক হয় বা আনসার কি লিক হয়, হতেই পারে, যদি এরকম হয় তাহলে অল্টারনেটিভ আরও 2টা কোশ্চেন পেপার থাকবে। এমনটা শুনতে পাচ্ছি যে এবার 3টা অল্টারনেটিভ কোশ্চেন পেপার হবে। যদি কোনো কারণে ওই ডেটে বা আগে কোশ্চেন পেপার লিক হয়, তাহলে যাতে ওদের কাছে প্ল্যান বি থাকে, যে ওরা কিন্তু আরেকটা কোশ্চেন পেপার দিয়ে এক্সাম করাতে পারবে। এটা আগেই করা দরকার ছিল, কিন্তু করেনি, কিন্তু এখন করবে এরকমটা শুনতে পাচ্ছি। আরেকটা যেটা কথা, এবার কিন্তু ফার্স্ট টাইম টিটিএডিসিতে, জানি না আগে হয়েছিল কি না, এবার কিন্তু ফার্স্ট টাইম ওএমআর বেসড কোশ্চেন, ওএমআর বেসড আনসার শিট হবে। তোমাদের এক্সাম কিন্তু আবার ওএমআরে দিতে পারবে, যেটা কিন্তু ওএমআর হলে কি হয়, ট্রান্সপারেন্ট হয়, বা ট্রান্সপারেন্ট প্রসেস কিন্তু ওএমআরে থাকে, ঠিক আছে? তো এবার কিন্তু ফার্স্ট টাইম ওএমআরে হবে, আর 3টা অল্টারনেটিভ কোশ্চেন পেপার হবে। যদি কোনো কারণে আবার লিক হয়, তাহলে যাতে এক্সামটা যাতে আর ডিলে না হয়, বা আর পোস্টপোন যাতে না করা হয়। তো বি সিরিয়াস, যেহেতু বুবাগরাও এটাতে ইন্টারফেয়ার করেছে পার্সোনাল, তো আশা করছি যে এবার তোমাদের এক্সামটা ট্রান্সপারেন্ট হবে। তো দেখো নতুন যে কমিটিটা, তো সেটার চেয়ারম্যান হচ্ছে শ্রী বুদিলাল রাংখল, টিসিএস গ্রেড 1 ডেপুটি চিফ এক্সিকিউটিভ অফিসার টিটিএডিসির, উনি হলেন এই কমিটিটার চেয়ারম্যান। শ্রী নরেশ জামাতিয়া, উনি মেম্বার। শ্রী দিলীপ বর্মন, উনি মেম্বার। শ্রী পার্থ দেববর্মা, উনিও মেম্বার। আর শ্রী ভাবেশ দেববর্মা, উনি হলেন মেম্বার সেক্রেটারি। তো এটা কিন্তু ফুল কমিটিটা গঠন হয়ে গেছে। এখন এই কমিটির আন্ডারে কিন্তু নেক্সট যে প্রসেসগুলো সেটা কিন্তু কন্টিনিউ থাকবে। তো তোমরা কাইন্ডলি বি সিরিয়াস, যারা তোমরা প্রিপারেশন করছো না, বা যারা এক্সামটার পোস্টপোন্ড হওয়াতে তোমরা প্রিপারেশন থেকে দূরে সরে গেছো, তো এখন কিন্তু তোমরা সিরিয়াস হয়ে যাও। তোমরা কিন্তু এখন থেকে প্রিপারেশন স্টার্ট করে যাও। ম্যাক্স টু ম্যাক্স 30 থেকে 35 দিনের মধ্যে তোমাদের এক্সামটা কিন্তু হয়ে যাবে। একটা টেন্টেটিভ, যে কোনো একটা সানডে, তো সানডেতেই তো এক্সামটা রাখতে হবে। একটা সানডে দেখে জুনের মিডল টু এন্ড, বা হায়েস্টলি ধরো অগস্টে মনে হয় না যাবে, অগস্টে গেলেও অগস্টে ফার্স্টের মধ্যেই এক্সামটা হয়ে যাবে। ম্যাক্স টু ম্যাক্স জুলাইয়ের এন্ডের মধ্যে কিন্তু তোমাদের এক্সামটা হওয়ার প্রবল সম্ভাবনা আছে, ঠিক আছে? তো এটাই হলো আপডেট। তোমরা যারা প্রিপারেশন করছো না, তোমরা কিন্তু এখন থেকেই প্রিপারেশনটা আবার স্টার্ট করে দাও। আর আমাদের কাছে টিটিএডিসি এজ-এ-টু এক্সামের জন্য কমপ্লিট ইংলিশ নোটস, কমপ্লিট ফিজিক্যাল পলিসি, কমপ্লিট শিডিউল, কমপ্লিট ইন্ডিয়ান জিওগ্রাফি, কমপ্লিট টিটিএডিসি জিকে এবং প্লাস 2টা মক টেস্ট, এই সবটা কোর্স আমাদের কাছে অ্যাভেলেবেল। তোমাদের যাদের লাগবে, তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 9362059952 আমাদের হোয়াটসঅ্যাপে তোমরা মেসেজ করতে পারো। মেসেজ করে তোমাদের ওইখানে পিডিএফ ফর্মে তোমরা নোটসগুলি চাইলে নিতে পারো। আর এগুলি হলো আমাদের ইংলিশ নোটসের যে ইন্ডেক্সটা, সেটা এখানে আমরা কমপ্লিট আর্টিকেল, প্রিপোজিশন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, সাবজেক্ট ভার্ব, এগ্রিমেন্ট, টেন্স, কন্ডিশনাল সেন্টেন্স, অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস, ইডিয়মস এন্ড ফ্রেজেস, সিনোনিমস, অ্যান্টোনিমস, ওয়ান ওয়ার্ড, কম্প্রিহেনশন টেস্ট, ইংলিশে যা যা দরকার আমরা কিন্তু কমপ্লিট ইংলিশটা আমাদের নোটসের মধ্যে ইনক্লুড করেছি। আরেকটা যে মেইন ফিচার্স আমরা যেটা ইনক্লুড করেছি, এটা হলো 100 গোল্ডেন রুলস অফ ইংলিশ গ্রামার। দেখো 100 গোল্ডেন রুলস বলতে ইংলিশে যতগুলো চ্যাপ্টার্স আছে, যেগুলি থেকে ইংলিশের যে গ্রামাটিক্যাল কোশ্চেন্সগুলো হয় এক্সামে, সেই
কোশ্চেনগুলো যে যে রুলস থেকে হয়, ম্যাক্সিমাম রুলস মানে ওই রুলসগুলো থেকে আমরা 100 গোল্ডেন রুলস আমরা বাছাই করে আমাদের নোটসটাতে ইনক্লুড করেছি। তো যারা একদম ইংলিশ পড়োনি তারা যদি এই 100 গোল্ডেন রুলস পড়ো, আশা করি যে ম্যাক্সিমাম যদি 5টা গ্রামাটিক্যাল কোশ্চেনও হয় তোমাদের, আশা করি যে ম্যাক্সিমাম কিন্তু তোমরা 3টা কিন্তু এই 100 গ্রামার রুলস থেকেই করতে পারবে। তো এরকমভাবে আমরা 100 গ্রামার রুলসটা, এই যে মেন ফিচার্স, এটা কিন্তু আমরা এই নোটসের মধ্যে অ্যাড করেছি। আর এদিকগুলি হলো আমাদের নোটসের কিছু ডেমো, ইংলিশ নোটসের। ঠিক আছে, আমরা কিন্তু কমপ্লিট ইংলিশ নোটসটার মধ্যে সব কিছু অ্যাড করেছি। আর বাকি যে নোটসগুলো, এই নোটসগুলো ডেমো কিন্তু আমরা আমাদের আগে দেখানো হয়ে গেছে। তোমরা যদি দেখতে চাও অবশ্যই এই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখানে দেখতে পারো।